দৈনিক যুগান্তরের একটি খবর, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরীর উস্কানিতে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তাহেরীকে প্রধান আসামি করে এবং 10-15 জন তার সঙ্গে অজ্ঞাতনামা আসামি করে তাহেরীর নামে একটি মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার 12ই ডিসেম্বর মাহফিলের পুলিশের উপর হামলা পরে শুক্রবার এসআই বাবুল বাদী হয়ে এই মামলা করেন। শনিবার বিজয়নগর উপজেলায় নাজির বাড়ি গ্রামে আহলে সুন্নাত এবং ওয়াল জামাত নামে একটি স্থানীয় সংগঠনে আয়োজনে আরেকটি মাহফিলে উপস্থিত হন তাহেরী। সেখানে পুলিশ উপস্থিত হওয়ার পরেই উত্তপ্ত হয়ে ওঠে মাহফিল। একটি মাহফিলে গিয়েছিল এবং সেখানে পুলিশ উপস্থিত হওয়ার পরেই সেই মাহফিলটা বিভিন্ন উত্তপ্ত হয়ে ওঠে আর কি। সেখানে পুলিশ ভক্তরা তার পাশে বাড়ি নিয়ে যান তাহেরীকে। সেখানে পুলিশ উপস্থিত হওয়ার পরেই তাহেরীকে পাশের বাড়ি নিয়ে যান এবং বিল দিয়ে ছদ্মবেশে পালিয়ে যান তাহেরী। তার যখন পুলিশ উপস্থিত হয় তখন তাহেরী পাশের বাড়ি গিয়ে সেখানে একটি হয়তো বিল ছিল, এই বিল দিয়ে পালিয়ে তাহেরী চলে যান। বিজয়নগর থানার ওসি রওশন আলী বলেন, তাহেরীর বিরুদ্ধে আখাউড়া পুলিশের উপর হামলার একটি মামলা রয়েছে। শনিবার বিজয়নগরে বিনা অনুমতিতে গিয়াসউদ্দিন আল তাহেরী মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেখানে বলেছে এমনিতেই তাহেরীর নামে একটি মামলা হয়েছে। এই মামলার পরেও তাহেরী আবার একটি মাহফিলের আয়োজন করেছে এবং সেখানে গিয়ে উপস্থিত হয়েছে এবং সেই সঙ্গে পুলিশও সেখানে গিয়ে উপস্থিত হন। কিন্তু তাহেরী পাশের বাড়ি দিয়ে পালিয়ে, বিল দিয়ে পালিয়ে তিনি চলে গেছেন বলে এই খবরে বলা হয়েছে। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ মাহফিলের টেস্ট থেকে তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পরে সেখান থেকে পিছন দিয়ে একটি বিল দিয়ে পালিয়ে যান এই তাহেরী। তার ভক্তরা তখন পুলিশের 3টি গাড়ি ভাঙচুর করে বলে জানা গেছে। ওসি বলেন, এই ঘটনা আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এই ঘটনা তদন্ত করে এমনিতেই তদন্ত করা হয়েছে যে তাহেরী এমনিতেই দোষী হয়েছেন এবং প্রধান আসামি করে তাহেরীকে অলরেডি প্রধান আসামি করে পুলিশ অলরেডি মামলা দিয়েছে। এছাড়া তাহেরীর যারা অনুসারী ছিল এবং ভক্তবিন্দু, এই ঘটনাকে তাহেরীকে যখন গ্রেপ্তারের জন্য যাওয়া হয় তখন তার গাড়ি বহরে এমনকি পুলিশের 3টি গাড়ি ভাঙচুর করে বলে জানা গেছে। তখন অজ্ঞাতনামা 10-15 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে 5 থেকে 6 জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধন্যবাদ সবাইকে।